এরকম একটা ননদ যদি জীবনে থাকে তবে আর কি লাগে বলেন তো। সত্যি, ননদ যদি হয় বোনের মতো তবে কি লাগে বলেন তো। আর কিছুই না। অনেক দিন পরে রমনা পার্কে এসেছি। অনেক দিন, বলতে পারেন কয়েক বছর। বেশিরভাগ সময় সরোয়ার্দিতে যাওয়া হয়, কারণ আমি রমনা কালীবাড়িতে যাই, ওখান থেকে সরোয়ার্দি উদ্যানটা একটু ঘুরে আসি। কিন্তু রমনা পার্কে যাওয়া হয়নি। তো সেদিন মামা শ্বশুরের বাসা থেকে আমার এই ননদটা হঠাৎ করে বলল, চলো বৌদি একটু রমনা পার্কে যাই, রমনা পার্কটা অনেক সুন্দর করেছে, দেখলে বুঝবে, চলো যাই। তো গেলাম। দেখে তো আমি অবাক, সত্যি অনেক সুন্দর করেছে। গিয়েছি বোধহয় তখন ঠিক 4:30 বাজে। অনেক এনজয় করেছি, আমার ননদটার সাথে অনেক এনজয় করেছি। ও আমার একদম ছোট বোনের মতন এবং অত্যন্ত আন্তরিক। আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আমার মেয়ে ওখানে একটু খেলাধুলা করেছে, আমার হাজব্যান্ডও একটু মজা করেছে। আমরা অনেক ছবি তুলেছি। ছবিগুলো দেখতে এমন হয়েছে যেন বিদেশে চলে এসেছি। সিনারিগুলো এমন ছিল, আর বিকেলবেলা ছিল তো খুব সুন্দর হয়েছে ছবিগুলো। তো এই হচ্ছে আমার রমনা পার্কে ঘোরার গল্প। আপনারাও এনজয় করুন। পার্কটা সত্যিই খুবই সুন্দর করেছে, ভালো লাগার মতন। যে কেউ চলে যেতে পারেন। যান্ত্রিক জীবন থেকে একটু ভালো থাকার মতন পরিবেশ ওখানে অনেক আছে, অনেক আছে। বাচ্চারা খেলাধুলা করবে, বড়রা একটু গল্প করবে, ভালো ভালো কিছু ছবি নিতে পারবেন স্মৃতি করে রাখার মতন। মানে যান্ত্রিক জীবন থেকে একটুখানি হলেও মুক্তির উপায় পাবেন। ভালো লাগবে, অনেক ভালো লাগবে। ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর করেছে সব কিছু, পরিবেশটা একেবারেই অন্যরকম পাল্টে ফেলেছে। একটুখানি
আমি তো ছবিও তুলে ফেলেছি 2টা এগুলা করতে করতে। দাদার পিছনে তাকাইছে। এই লাবণী এই ছবিটা খুব সুন্দর আসতেছে দেখ। ওই যে ওইখানে রিয়াটা দেখাইতেছে। ওকে এমনে এমনে তুলো, এমনে তুলো তুলো, যেমনে কইছি এমনে। ছোট মানুষ সুন্দর সুন্দর কিউট আইবো, একবারে কোনো কিউটি ডিব্বা লাগবো। দাদাও করো এমনে। বুঝে না পুরো আনরোমান্টিক। কত চিল উঠতেছে আকাশে, জল নাই, শুকায় গেছে। যদি একটা পায়খানা করে চিল। আমরা যখন রমনা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো পার্ক থেকে বেরোনোর পর তো কিছু একটা খেতে হবে, কি খাবো? তো আমরা 3জন আইসক্রিম খেয়েছি, আর আমার হাজব্যান্ড খেয়েছে ওই কী যেন চানাচুর ভাজা না যেন কী একটা খেয়েছে, ঠিক বলতে পারবো না। ওগুলা নাকি ওর ভালো লাগে খেতে, তো ওগুলা খেয়েছে, আমরা আইসক্রিম খেয়েছি। আর আমার এই ছোট্ট বোনটা একটা মজা করেছে। সামনে একটা এই তো ফুলের দোকান ছিল, ও বলে কি যে ফুলের দোকানের সামনে তো ভিডিও করা যাবে না, কারণ ওরা ফুল কিনতে বাধ্য করবে, তো আমি দামাদামি করব, তুমি আস্তে করে একটা ভিডিও করে ফেলবা। তো মজা করেও ও একটু দামাদামি করেছে, আর আমি একটা ছোট্ট ভিডিও করেছি। আর এই যে এখানে দেখুন আমরা আইসক্রিম খাচ্ছি, আমার হাজব্যান্ড চলে এসেছে এগুলো খাওয়ার জন্য। এই যে লোকটা বানাচ্ছে, এগুলো দেখলে আমার হাজব্যান্ড লোভ সামলাতে পারে না। চানাচুর ভাজা না যেন চিড়া ভাজা এই টাইপের কিছু একটা, এগুলোও খাবে ও। এইসব ভাজা টাজা খেতে খুবই পছন্দ করে। তো এই ছিল আমাদের রমনা পার্কে ঘোরার পুরো ব্লগটি, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই অনেক ভালো থাকবেন, ঘুরে আসবেন রমনা পার্ক থেকে সুন্দর একটা টাইম পাস করতে। সবাইকে অনেক ধন্যবাদ।